নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আজ একটা মাছের রেসিপি দেখাবো। এই মাছের রেসিপিটা সাধারণত শীতকালে আমরা করে খাই। দেখবেন কেমন লাগবে করে খেতে। যদি ভালো লাগে আমার এই মাছের রেসিপিটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিয়ে আমি এই মাছের রেসিপিটা কিভাবে করেছি। প্রথমে আমি কয়েকটা পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাতলা মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদ দিয়ে আমি কাতলা মাছটাকে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আপনারা কাতলা মাছ রান্না করে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে। ভালোভাবে কাতলা মাছগুলোকে মেখে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এরপরে দেখুন আমি এখানে কিছু ধনেপাতা আর টমেটো নিয়েছি। এছাড়া আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন। এটা একটা পেস্ট তৈরি করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মিক্সারের এই বোলটার মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটাও আটকে দিলাম। পেস্টটা আমি রেডি করে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সেজন্য মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে 3টে মাছ দিলাম। এই মাছ 3টে ভাজা হয়ে গেলে উল্টে দিলে আবার অন্য মাছগুলো আবার দিয়ে ভেজে নেব। এবারে দেখে নেব মাছের একটা দিক কতটা ভাজা হয়েছে। একটা দিক উল্টে দিলাম, আরও কিছুটা লাল লাল করে ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে এক এক করে তেলের সামনে তুলে ফেলছি। মাছগুলোকে একদম খুব কড়া করে ভাজলাম না, বেশি কড়া ভাজলে মাছ ভালো লাগবে না খেতে। সেই জন্য এক এক করে মাছগুলোকে তেলের থেকে তুলে ফেললাম। এইভাবেই প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। মাছ ভেজে বেশিরভাগ তেলই তুলে নিলাম, কারণ তেলটা আমি অনেকটা দিয়ে মাছটা ভেজেছি। এবার এই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে হতেই পেঁয়াজের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো দিয়ে আবার একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম। তারপরে যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একসঙ্গে একটু ভালোভাবে ধনেপাতার এই পেস্টটা আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আগেই পেস্টটা তৈরি করার সময় আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, তাই এখন আর টমেটো দেবো না। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। এটা ফুটবে, তারপরে যে মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এরপরে কিছুটা ফুটে যাওয়ার পরে এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা রেডি হয়ে গেছে। ঝোলটার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর একটু ঝোলটার মধ্যে মাছগুলোকে নামিয়ে দেব।
এইভাবে ঝোলটার সঙ্গে মিশিয়ে দেবো মাছগুলো। এইভাবে 2-3 মিনিট ফুটবে। ফোটার পরে মাছগুলো রেডি হয়ে যাবে। একটু উল্টে দেব। একটা দিক একটু ঝোলে ফোটার পরে আমি মাছগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি। দুটো দিকে মাছগুলো ভালোভাবে উল্টে দিলাম। মাছগুলোর মধ্যে ঝোলটা একটু লেগে গেল। এইভাবে আপনারা শীতকাল থাকতে থাকতেই এই মাছের রেসিপিটা করে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। এটা রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে মাছগুলো আমি রেডি করে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে শীতকালে মাছ রান্না করে নেবেন, দুর্দান্ত হবে খেতে। প্রত্যেকটা মাছই সুন্দর করে তুলে রেডি করে নিলাম। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো।